শেরপুরে বিস্তৃত গারো পাহাড়ে ফুটেছে হাজারো বনফুল। এই ফুলের মধু আহরণে মৌয়ালদের যেন দম ফেলার সময় নেই। সাতক্ষীরা, দিনাজপুর, চাঁদপুর, বগুড়া, নরসিংদী সহ অন্তত ২৫টি জেলার মৌয়াল শেরপুরের বনাঞ্চলে সাজিয়েছেন তাদের মৌবাক্স। এর ভেতরে থাকা লাখো মৌমাছিও ব্যস্ত মধু সংগ্রহে। অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ২ মাস মধুর মৌসুম। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত বনাঞ্চলে মৌয়ালদের বাক্সের সংখ্যা প্রায় ২৫ থেকে ৩০ হাজার। প্রতি সপ্তাহে বাক্স প্রতি ৮ থেকে ১০ কেজি মধু পাওয়া যাচ্ছে, যা বিক্রি হচ্ছে মন প্রতি ১৮ থেকে ২০ হাজার টাকায়। এগুলো আছে ঢাকা বিভিন্ন জায়গায় চলে যায়, মনে করেন বাইরের রাষ্ট্রেও চলে যায়। আমাদের ডিলার আছে, মানে কোম্পানি অনলাইনের থেকেও নিয়ে যায়। অনেক কোম্পানি আছে, কোম্পানির থেকে ডাইরেক্ট সরাসরি আমাদের কাছ থেকে মধু সংগ্রহ করে নিয়ে ওরা আছে ইনপুট করে। আমি এখান থেকে কাজ করে মাসিক ভালোই ইনকাম করে বাসায় ওখানে পাঠায়, আর আমি নিজেও চলাচল করার জন্য খানিক রাখি। মৌয়ালরা বলছেন শেরপুরের গারো পাহাড় মধুর জন্য উপযুক্ত, তাই তারা আসছেন। অনেক টিলা পাহাড়গুলিতে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন প্রজাতির গাছ এবং এই স্বর্ণলতা নামের যে লতা গাছটা হয়, সাদা সাদা ঝাপা ঝাপা ফুল, এই ফুলের থেকে মধু হয়, পরাগও বেশি হয়। এই পরাগায়ন মানে নেওয়ার জন্য আমরা এখানে মূলত ভাবে আসা। মোটামুটি ভালো আছি, এখানের মানুষও ভালো, আবহাওয়াও ভালো আছে, দেখতেও খুব দৃষ্টিনন্দন। স্থানীয় বাসিন্দা ও গারো পাহাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা এখান থেকে মধু কিনছেন। অল্প দামে ভালো মানের মধু পেয়ে খুশি তারা। কালো জোড়া কিংবা মধু দুটোটাই পাশাপাশি খুবই গুণগত মান, তবে ওটা তো সব জায়গায় মিলে না, লেভেল। কিন্তু ওই জায়গায় ঘুরতে এসে দেখলাম যে এখানে মধু চাষ হচ্ছে, কিন্তু ওটা দেখে খুবই আনন্দ পাইছি। এই পাহাড়ে উঁচু নিচে ঢালের ভিতরে মধু চাষ হইতেছে। হ্যাঁ, এখানে কোনো চিনি দিয়ে মধু বানায় না। এখানে পাহাড়ে অনেক ফুল গাছ আছে, তারা ফলন করে মধু তৈরি করে। এই মধু খুব সুস্বাদু। হ্যাঁ, এই মধু অনেক ভালো খাইতে, আর দামে সস্তা আছে। অনেকে সারা বছরের জন্য মধু সংগ্রহ করছেন। খাঁটি হওয়ায় এই মধুর কদরও বেশ। এখানে গারো পাহাড়ে অনেক মধুগুলা চাষ হচ্ছে। শেরপুর থেকে লোকগুলা এসে এখানে মধু চাষ করে। অনেকগুলা এই পাহাড়ে ফুলগুলো আছে, এখানে মধুগুলা খুব ভালো। পাহাড়ে ঘুরতে আসছি, আইসা দেখি এখানে ঘুরতে ঘুরতে দেখি পাহাড়ে মধু চাষ হইতেছে, দেখে খুব ভালো লাগলো। তাই খামারের সাথে আলাপ করে চিন্তা করব যে আমরা চেষ্টা করবো আর কি এই চাষ করার জন্য। সরকারিভাবে মধু সংগ্রহের প্রশিক্ষণ দেওয়া হলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলছেন উদ্যোক্তারা। কৃষি বিভাগ যদি এই ব্যাপারে আরো কিছু উদ্যোগ নিত, তাহলে গ্রামের মানুষ আরো আগ্রহী হতো, তাহলে এই মধু চাষ কি আরো বেশি হতো, তাহলে সাধারণ মানুষ সহজে মধুটা পাইতো। আর এই পাহাড়ে যে মধু চাষ হয়, এটির মধ্যে কোনো নাই, এই সেগারি নাই, কোনো কিছু নাই। এটা সরাসরি যে বিভিন্ন গাছ থেকে ফুল থেকে তারা মধু সংগ্রহ করে তারা এখানে চাষ করছে। আমাদের গ্রামে যারা আছে, এই গ্রাম অঞ্চলে এরকম পরিবেশ আছে, ইচ্ছা করলে সবাই চাষ করতে পারবে। কৃষি বিভাগ বলছে মধু চাষের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চলমান। পাহাড়ি মধু আহরণেও দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। আমাদের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প থেকে কর্মকর্তাদেরকে এবং চাষিদেরকে আধুনিক পদ্ধতিতে মধু চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। পাহাড়ি মধু আহরণে কৃষি বিভাগ পৃষ্ঠপোষকতা করলে এই বনভূমি হতে পারে মধু চাষের সম্ভাবনাময় কেন্দ্র। সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।